তিনটা আমল করবে যে স্বামী স্ত্রী, তিনটা ফজিলত, 300 শহীদের সওয়াব পাবে। যত বয়স হবে তত মোহাব্বত বাড়বে। তালাক তো দূরের কথা, দুইজনের মোহাব্বত এমন হবে লাইলি মজনু ফেল। সুবহানাল্লাহ বলেন। 1 নাম্বার আমল নবীজি নিজে করে দেখিয়েছেন, স্ত্রীকে আগে সালাম দিতে হবে। কি করতে হবে? মা আয়েশা বলেন, জগৎবাসী শুনো, তুমি কোন সাতার কোন সাই, কোন নবীর সন্তান না কোন সাতা মাতা, তুমি কোন প্রধানমন্ত্রীর মেয়ে না ছেলে? আমি আবু বকরের মেয়ে, নবীজির স্ত্রী। আর নবীজি যার জুতার ধুলার মূল্য পৃথিবী বিক্রি হয়, তিনি আমার স্বামী। সারা জীবন দাম্পত্য জীবনে টু চান্স 2 বার আগে আমি আগে সালাম দিতে পেরেছি, আর হাজার বার সারা জীবন নবীজি আমাকে আগে সালাম দিয়ে গেছেন। নবীজি যদি নিজের স্ত্রীকে আগে সালাম দিতে পারেন, আমরা কি পারবো না বাবা? এটা কি 1 সপ্তাহ পরে শুরু হবে না আজকে রাতে যাই এই শুরু হবে? আজকে রাতে নিজের বেগম সাহেবকে সালাম দিয়ে কারা ঘরে ঢুকবেন? হাত তোলা, আল্লাহু আকবার বলে দেখা। আর জোরে হাত তোলেন। অনেকে হাত অর্ধেক উঠাইছে, অনেকে হাতের দূরে। হিরে হ্যাঁ জমিদারের মাইয়া, হ্যাঁ বলে সালাম দা ঢুকা লাগ, বুঝবে। এটা হাসির খোরাক নয়, নবীর সুন্নাত, ঠিক কিনা? মা আয়েশা বলছেন 2 বার আমি আগে, আর হাজার বার নবীজি আগে আমাকে সালাম দিতেন। আজকে যায় দেখবেন সালাম দিয়ে তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে তাহাজ্জুদ পড়তে উঠতেন। আহা, মা আয়েশা ঘরে ঘুমায়, তো ছোট ঘর। মা আয়েশা পা লম্বা করলে নবীজি পা বাঁকা করে সিজদা দিতেন। সুবহানাল্লাহ। স্ত্রী আয়েশা ঘুমায়, আস্তে দরজার খিলতে এত আস্তে খুলতেন মা আয়েশার কানে যেন আওয়াজ না যায়, ঘুম নষ্ট না হয়। ওযু করে আস্তে ঘরে ঢুকে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতেন। আল্লাহ রাসূল শুরু করতেন, আম্মা ইয়াতাসালুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুনা থুম্মা কাল্লা সায়ালামুন। 1 পারা 1.5 পারা কোরআন শরীফ 1 রাকাতে পড়ে ফেলতেন। মা আয়েশা কয়, আমি ঘুমাই, আমি কিচ্ছু জানি না। লম্বা 1.5 পারা পরে রুকু দিয়ে সেজদায় যায়, নবীজি সেজদার জায়গা পায় না। আমি যে পা লম্বা করে ঘুমিয়ে আছি, আমার পাগুলি নবীজি হাত দিয়ে বাঁকা করে ফাঁকা জায়গাটায় সালাম দিতেন। এত ছোট ঘরে আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বারবার পায়ে স্পর্শ লাগলে চোখ খুলতাম। চোখ খুলে দেখতাম দোজাহানের বাদশাহ তাহাজ্জুদে আল্লাহর কদমে সেজদা, আর আমি ঘুমালাম। সাথে সাথে আমি উঠে ওযু করে তাহাজ্জুদে দাঁড়িয়ে যেতাম। সারা জীবন মুসলমান হন আজকে কোরআনের মাহফিল। এইভাবে স্ত্রীর সাথে আচরণ করতে হবে, ঠিক কিনা? 2 নাম্বার, স্ত্রীর সাথে 1 প্লেটে খাবেন মাঝে মধ্যে। অনেকে কয়, হুজুর এইটা যদি খেতে বসি ছেলে মেয়েরা দেখলে বাড়িতে আর থাকা যাবে না, সরবে। হিন্দু সমাজ থেকে তোমরা এসেছো, তাই আলাদা আলাদা প্লেটে খাও। সৌদি আরব যাও, মা ছেলে দাদা দাদি নাতা নাতনি এক সোফরার মধ্যে খাচ্ছে, ঠিক কিনা? যদি এত লজ্জাই লাগে, ছেলে মেয়েরা কলেজ স্কুলে গেলে দরজার খিল লাগায় ইলিশ মাছ ভাইজা তার ঝোল দিয়া গরম ভাত মাকে বলে, খা। নুরানি হুজুর কইছে, তোর মুখে 1 লোকমা দিলে 60 টাকা খরচ। বেগম সাহেব বলবে, আল্লাহ বাসর ঘর আজ থেকেই শুরু হয়েছে, এতদিন 40 বছর পাও গেছে, ঠিক কিনা? মা আয়েশা বলেন, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বামী একসাথে খেতে বসেছি। খাওয়ার ফাঁকে আমার পানির পিপাসা লাগলো। 1 প্লেটে একই দস্তরখান। শামায়েলে তিরমিজিতে আছে, নবীজি পানি পান করতেন একটা কাঠের পেয়ালা, এত বড় এত চওড়া, 1.5-2 কেজির মতো পানি ধরত। মা আয়েশা বলেন, আমার পিপাসা লেগেছে, আমি রুটি খেয়েছি, আমি ওইটা উঠে একটু পানি পান করলাম। নবীজি ওদিকে, আমি এই পাশে রাখলাম। একটু পরে নবীজি পেয়ালাটা ধরলেন, ঘুরাইলেন। নবীজির দিকে পানি না খেয়ে আমি যে জায়গায় ঠোঁট লাগায় পানি খেয়েছি ওই জায়গাটায় ঠোঁট লাগায় নবীজি পানি পান করলেন। আমি চোখের পানি ছেড়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, কোথায় আমি আয়েশা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আয়েশা, ওয়া আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আপনি আল্লাহর রাসূল। ঝুটা মুখে ঝোল ঠোঁটে লাগা, তাতে আমি পানি পান করলাম। যে জায়গাটায় লাগায়া, ওই জায়গাটায় মুখ লাগায় আপনি পানি পান করাতে আমার কি কোনো বেয়াদবি হয়ে যায় নাই? নবীজি বলছে, আয়েশা এটা কি কথা বলছেন? আপনি আমার স্ত্রী, আপনার ঠোঁট লাগানো জায়গায় পানি পান করে খেতে বসে একটু প্রেম বিনিময় করলাম। ইউনিভার্সিটির ঢাকায় দোয়েল চত্বরে গাছতলায় বসে মগায় মুগি আর বগায় বগি আইসক্রিম কামড়াইলে স্ত্রী প্রেম হয় না, ওইটা হয় ভণ্ডামি আর বেলাল্লাহ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী প্রেমের অমর ইতিহাস রচনা করেছেন, ঠিক কিনা? এটা 2 নাম্বার, 1 প্লেটে খাবেন। পারলে আজকে রাত্রি খাবেন, ঘুমায় থাকলে একেবারে লেপের ভিতরে মুখে কিছু ঢুকায় দেবেন, খুশিতে ফাইটে যাবে, কি বলেন, ঠিক না? 3 নাম্বার আমল হলো স্ত্রীর ঘরোয়া, ওয়াশিরুহুন্না বিল মারুফ, ঘরোয়া কাজে একটু সাহায্য করবেন। হ্যালো
রহিমা কি খবর? 3টা মুরগি, 3 কেজি পোলার চাল, এরপর 2টা ইলিশ মাছ, 3টা ফলনা, 9টা অমক, এগুলি রান্না করবা, দুপুরে মেহমান খাবে বাসায়। এক পুয়াশের ভিতরে বেচারির দম বাইর করে ফেলেছে। এখন এই 2টা ইলিশ মাছ, 3টা মুরগি, 3 কেজি চাউলের পোলাও, এর মধ্যে আবার আপনার করলাবাজি ভালো লাগে, আবার চিংড়ি মাছের ভর্তা আপনার স্বাদ লাগে, আবার ডাল রান্না করতে হবে, বেচারির নাকে মুখে দম যায়, ঠিক কিনা? আর উনি ঘরে ঢুকেই এরকম ঠেঙে, রহিমা হয়েছে, মেহমান চলে আসতেছে, উনি মনে বাড়িতে বেড়াইতে আসছে, ঠিক কিনা? আল্লাহ রসুল বলে এগুলি না করে তোমার ঘরোয়া কাজে সহযোগিতা করো। মায়েশা বলেন আল্লাহ রসুল যুদ্ধের ময়দান থেকে ফেরত আসছেন আমার ঘরে, তাকায় দেখি নবীজির চেহারাটা খিদার যন্ত্রণায় কালো হয়ে গেছে, ঠোঁট শুকায় গেছে, 3 দিন নবীজি কিছু খান। আমার ভাইরা, হযরত আয়েশা বলেন ওয়াশিরুহুন্না বিল মারুফ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কেমন করেছেন। ঘরে প্রবেশ করে বলছে আয়েশা, 3 দিন কোন খাবার দাবার আপনার পেটে যায় না, কত কষ্ট করে জিহাদের ময়দানে লড়াই করে ঘরে ঢুকেছেন, আপনি খাটের উপরে বিশ্রামে, আমি তো তরকারিটা কাটতে পারি। আল্লাহর নবী বলছেন আয়েশা, আপনি আমার স্ত্রী, আপনার ঘরোয়া কাজে একটু সহযোগিতা করলাম। আল্লাহু আকবার। পারবেন তো? ইলিশ মাছ এনে যে ভাই আমি তো কাটতে পারবো না, আইসগুলি ছাড়াই দেই, ঠিক কিনা? মুরগিটা জবাই করে চামড়াটা সিলাই দিয়ে পিস আপনি করেন। এভাবে স্ত্রীর কাজে সহযোগিতা করলে নবীর সুন্নাত কায়েম হয়, ওয়াশিরুহুন্না বিল মারুফ হয়। পারবো না ইনশাআল্লাহ? আত্তাহিয়াতু যেভাবে পড়ে সেভাবে বসে আমার কাছে আসুন। এখন আখিরি মোনাজাত, রাত কিন্তু 12:30টার কাছে। কটা বাজে? 12:30 বাজতে মাত্র 4-5 মিনিট বাকি। আল্লাহু আকবার। রাত 12:30টায় কোরআন পাগল মানুষ যে মঞ্চে মৌচাকের মধ্যে বসে আছে, এটা কোরআনের একমাত্র কারামত, ঠিক কিনা? এখন বলবো বাবা, যিনি যত তাড়াতাড়ি কাছে আসবেন তার দোয়া তত তাড়াতাড়ি কবুল হবে। একদম মৌচাকের মধ্যে জমে আমরা একটা শপথ নেব, বজ্র করি, জলদি যে দৌড় দিয়ে আসবেন আল্লাহর রহমত তার দিকে দৌড়, একদম আমার কাছে জমে যান, খুব দ্রুত নড়ে চড়ে বসতে হবে। রাস্তাঘাটে যারা হাঁটতেছেন তাদেরকে বলবো বাবা, শেষ ভালো যার সব ভালো তার, আখির মুনাজাতে শরীক হয় যে সমস্ত সওয়াব পায় সে, ঠিক কিনা বলে? খুব দ্রুত আমরা চলে আসি। ডান বাম রাস্তাঘাট। এই গেল 3 দিন আগে কক্সবাজারের মহেশখালীতে এরকম 3টা প্যান্ডেলের সমান প্যান্ডেল, সেই প্যান্ডেলে লোক জায়গা দেওয়ার উপায় নাই। এশার নামাজ পড়ে ওইখানে ওই অভ্যাসটা হয়ে গেছে 30-40 বছর ধরে। 7:30টায় এসা পরে 8টায় মঞ্চে বসে গেছি কোরআন শরীফ নিয়ে, রাত 10টা 10:30টায় মাহফিল শেষ, হাজার হাজার মানুষের ঢল, আলহামদুলিল্লাহ বলে। তাই আপনাদেরকে বলবো, ভক্তিতে তফসির মাহফিল নাম দিয়ে ফেলেছেন। তফসির মাহফিল দিলে এত বক্তাও দরকার নাই, এত সময় দরকার নাই, এসার পরে একজন গুরুত্বপূর্ণ মুফাসসির কোরআন শরীফ নিয়ে বলবেন, ঠিক কিনা? তফসির মাহফিলের স্বাদ আলাদা, যেই স্বাদ আর কোনো ওয়াজে নাই, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এখন আমার যেটা ডিউটি, আমি সারা পৃথিবীতে যেখানে যাই, ইন্ডিয়াতে হাইলাকান্দি, কাছাড়, করিমগঞ্জ, আপনারা এরপর কি বলে সৌদি আরবে আলবাহা, আল হাজরা, লন্ডন হাইড পার্ক, কলকাতার টিপু সুলতান মসজিদ, ওই ভুটানের ঝর্ণা মসজিদ চত্বরে, যেখানেই যাই সারা পৃথিবীতে আমি একটা প্রচার করি, আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর নবী নাই, ঠিক কিনা? আমার সে ওয়াজ যদি কোনো মাহফিল আমি বাদ দিয়ে দেই, মদিনাওয়ালা আমার উপরে বেজার হয়ে যেতে পারে। কষ্ট হচ্ছে, জেলখানা থেকে বের হয়ে 29টা টেস্ট ডাক্তার আমাকে দিয়েছে, 2টা মানুষ না ধরলে আমি উঠতে পারি না, নড়াচড়া করতে পারি না। আমি বলছি আমি যদি 2 মাস জেল কি বলা হয় হাসপাতালে পড়ে থাকি, তাহলে এদেশের মানুষ অন্ধকারে ডুবে যাবে, আমি মাহফিলে কথা বলতে হবে, ঠিক কিনা? আমি বলছি আমার চিকিৎসা লাগবে না, টেস্ট লাগবে না, আমার ওয়াজের স্টেজে বসায় দাও, 10টা মাহফিল করার পরে ইনশাআল্লাহ আমি সুস্থ হয়ে যাব। 2টা মানুষ না ধরলে আমি দাঁড়াতে পারি না। বয়স আমার 60-এর কাছে চলে এসেছে। আমি এখন এই 2 মাস সারা বাংলার তেতুলিয়া থেকে টেকনাফ, রূপসা থেকে পাথুরিয়া কোটি মানুষের সামনে কথা বলে ফেলেছি। এখন আমার মনে হয় 30 বছর যুবক যেভাবে চলে আমি সেভাবে চলতে পারি, আলহামদুলিল্লাহ বলেন। গেল 3 দিন ওই কক্সবাজার, ওই আপনার কি বলে উত্তরবঙ্গের সেই গাইবান্ধা, এরপরে ঢাকা, এরপরে খুলনা, কি যেন বলা হয় আপনার উত্তরা, তারপরে মমিন, সেই বিভিন্ন ওয়েদার ঘুরে বুকে ঠান্ডার চাপ লেগে কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরে আমি কোথাও বখিলি করি না, মানুষের হক আদায় করে দিই, আলহামদুলিল্লাহ বলেন। শুধু দোয়া চাই, আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে, দোয়া করবেন না? আর উলামায়ে কেরাম যারা জেল খেটেছেন এদেরকে পীরের মতো শ্রদ্ধা করতে হবে এখন, ঠিক কিনা? এরাই যে কোনো পিসাবরে এখন আর হাদিয়া দেওয়ার দরকার নাই। যে উলামায়ে কেরাম জেল খেটে নিজের গাড়ি ঘোড়া বিক্রি করে, আমি নিজের গাড়ি বিক্রি করে ভাড়া গাড়ি নিয়ে চলি,
রফিকুল ইসলাম মাদানী আপনাদের নেত্রকোনার কৃতি সন্তান, বাড়ির ভিটা বিক্রি করে মামলা লড়েছে। 14টা মামলার হাজিরা লাগে। এই ওলামা ইকরামকে আপনারা বেশি বেশি হাদিয়া দিবেন, বেশি, তাহলে ইউসুফ নবীর হাতে হাদিয়া দেওয়ার সওয়াব হবে আলহামদুলিল্লাহ। যেখানে তাদের নাম শুনবেন সেখানেই যাবেন। তাই এখন মোনাজাতের পূর্বে 1 ঘন্টার ওয়াজ আমি 3 থেকে 4 মিনিটে পরিষ্কার করে মোনাজাত দেব আলহামদুলিল্লাহ। 1 ঘন্টার ওয়াজ 4 মিনিটে কেমনে করে আমি দেখাতে পারবো যদি একটা সহযোগিতা করেন। বিদ্যুৎ গতিতে স্প্রিং এর মতো প্রশ্ন করা মাত্র জবাব দিবেন, পারবেন? এবং গলা ফাটা সিংহের গর্জনে জবাব দিবেন, পারবেন? তাহলে গলাটা পরিষ্কার করেন তাড়াতাড়ি। এই গলা পরিষ্কার করেন, মোনাজাত তাড়াতাড়ি করেন। এবার বলেন গায়ের শক্তি তলায় না গলায়? জবান খুলে সবাই বলেন তলায় না গলায়? কথা যদি সত্য হয় 2 নাম্বার শর্ত হলো আমার এখনকার 3 মিনিটের বয়ান যাদের টাচ মোবাইল আছে রেকর্ডিং হয় তাদেরকে বলবো খুব জলদি মোবাইল ফোনগুলি খোলো। খতমে নবুয়ত কি, কাদিয়ানীরা কাফের, কোন 3 মিনিটে আমি 3 থেকে 4 মিনিটে পরিষ্কার করে দেব। এটা তোমরা রেকর্ডিং করবা, বাড়িতে যায়া খাওয়ার আগে ফেসবুকে ছেড়ে দিয়ে প্রমাণ করে দিবা আল্লাহর পরে যেমন আল্লাহ নাই, আমার নবীর পরে আর কোন নবী নাই। ঠিক কিনা জানো? নবীজিকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। কার কার কাছে টাচ মোবাইল যদি উঁচু করে দেখান যে হুজুর আমি রেডি। এখনকার 3-4 মিনিটের বক্তব্য খুব তাড়াতাড়ি এই যুবকরা দেখাও, জলদি দেখাও হুজুর আমরা রেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। তাই আমি 3-4 মিনিটের মধ্যেই এই খতমে নবুয়তের বয়ান শেষ করব। তার আগে সুসংবাদ আর ফজিলত শুনাই। যেই মাহফিলে খতমে নবুয়তের বয়ান শুরু হয়, বলন্দ শহরী কিতাবে লিখেছেন সঙ্গে সঙ্গে ফেরেশতারা মদিনায় নিয়ে সেই মাহফিল নবীজিকে দেখায়। এখন আপনাদেরকে মদিনাওয়ালাকে দেখানো হচ্ছে, এর চেয়ে বড় রাজকপাল আর কিছু হতে পারে না। ঠিক কিনা? কে বক্তা, কে শ্রোতা, উলামা ইকরাম কারা মঞ্চে বসে সবাইকে নিয়ে মদিনাওয়ালাকে দেখানো হয়। সুবহানাল্লাহ। ফেরেশতারা নাকি তখন বলে হুজুর বাংলাদেশ নামে একটা রাষ্ট্র, মোমেনশাহী নামে জেলা, হালুয়াঘাট নামে থানা, আর এই জায়গাটার নাম কি? কিসমত নড়াইল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত যুবকদের তাফসীরুল কোরআন মাহফিলে খতমে নবুয়তের আমির নোরানী সাহেব আপনার খতমে নবুয়ত বলা শুরু করেছে। আর এই মানুষগুলি নিয়ত করে ফেললো জান লাগলে জান দেব, মাল লাগলে মাল দেব, সময় লাগলে সময় দেব, টাকা লাগলে টাকা দেব, কিন্তু নবীজির ইজ্জতে দেশে আর নষ্ট হতে দেব না। নবীর চেয়ারে কোনো কাদিয়ানির বাচ্চাকে বসতে দেব না। ঠিক কিনা জানেন? একমত আমার ভাইরা? তখন নাকি নবীজি বলেন আহ আহ, বলে আমার এই উম্মতগুলির নামের তালিকা আমার হাতে দাও। ফেরেশতারা বলে ইয়া রাসূলুল্লাহ এই তালিকা দিয়ে কি করবেন? হাসরের ময়দানে সূর্যের তাপে যখন ছাতি ফেটে যাবে, 1 ফোঁটা পানির জন্য মানুষ পাগল হয়ে যাবে, মাথার বাটি ফেটে মগজ নাক দিয়ে গড়ায় পড়বে, গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে, গোশত কয়লা হয়ে যাবে, কলিজা কাঠ হয়ে যাবে। সেই হাসরের ময়দানে আমার এই খতমে নবুয়তের কর্মীগুলিকে আমি নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। দেখতে পেরেছেন? শেষ ভালো যার সব ভালো তার। যারা শেষ পর্যন্ত জমে থাকলেন তারা বাড়িতে কত বড় দৌলত নিয়ে যাবেন। ঠিক না? তাই আমি আপনাদেরকে বলবো বাবা খুব তাড়াতাড়ি প্রশ্ন করা মাত্র জবাব দিবেন। আমি খতমে নবুয়ত 3-4 মিনিটে বলে ফেলবো। জানতে চাই বলেন আল্লাহ কয়জন? আওয়াজটা পছন্দ হলো না, গলা ফাটায় বলতে হবে কয়জন। মুখে বললে চলবে না, একটা আঙ্গুল উঁচা করে দেখায় দেন আল্লাহ কয়জন। আঙ্গুলটা আরো উঁচা করেন, আরো উঁচা করেন। আমি খামোশ, আমি প্রশ্ন করবো আল্লাহ কয়জন। 3 বার ভেবে বলবেন একজন একজন এক। খামোশ, আল্লাহ কয়জন? হাত আরো উঁচা করেন, একদম বন্দুকের নলের মতো সোজা করেন। এক আল্লাহর পরে কোন আল্লাহ আছে? এরকম দেখে দেন নাই 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 নাই। যার হাত যত ঘুরবে তার সওয়াব তত বেশি। আরে জিন ধরায় ফেলেন, আরে হাতটাকে জিন ধরায় ফেলেন না। যার হাত যত বেশি ঘুরবে তার সওয়াব তত বেশি। আল্লাহর পরে কোন আল্লাহ? আমাদের নবীর পরে আর কোন নবী? হাত নামান। আমি বলছি 4 মিনিটে শেষ করবো, 1 মিনিটই 1 ঘন্টার ওয়াজ শেষ। এটাই তো খতমে নবুয়ত। আল্লাহর পরে আল্লাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর নবী নাই। এটা আমাদের ঈমান, এটা কোরআন, এটাই হাদিস, এটাই কবর, এটাই হাসর, এটাই মিজান, এটাই আল ইসলাম। এবার জানতে চাই আল্লাহকে বাদ দিয়া কোন বেয়াদব যদি বলে আমি আল্লাহ, সে মুসলমান না কাফের? সাউন্ডটা ডাউন হয়ে যায়, গলাটা আওয়াজ দিয়ে বলবেন মুসলমান না কাফের? আমি বলবো যেমন, আপনারা বলবেন ফেরাউন। যেমন এই বেয়াদব আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ দাবি করেছে, সুতরাং ফেরাউন মুসলমান না কাফের? গলা ফাটায় বলতে হবে ফেরাউন মুসলমান না কাফের? এবার গলাটা আরো শক্ত করে, বাঁশের মতো শক্ত করে ফেলেন, কলা গাছের মতো গলা মোটা করে ফেলেন। কারণ জীবনের সর্বোচ্চ আওয়াজে 1 মিনিট নবীজির নামে ক্যানভাস করতে হবে। ঠিক কিনা জানেন?
জানতে চাই বিশ্ব সভার সভাপতি, মানবতার মহানায়ক, হেড অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের মাথার মুকুটে, হৃদয় রাজা, দোজাহানের বাদশা, খাতামুল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়া কোন বেয়াদব যদি বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী নয়, আমি শেষ নবী, সে মুসলমান না কাফের? আরো জোর, জোর হলো না? এই হাত উঠায়া, এই দু হাত উঠায়া, হাত দু হাত উঠায়া কাদিয়ানীরা, আরো জোর, এই জোর হলো না? এই গলা ফাটায়া, এই সবাই বলো আরো জোর, দাঁড়ায় যাও, দাঁড়ায় দাঁড়ায়, আল্লাহ ভয় কাদিয়ানীরা, আরো জোর চিল্লায় বলো, সবাই বলো, বাংলাদেশে সংসদে কাদিয়ানীরা কাফের, কাফের, কাফের। এক সেকেন্ডে বসে পড়ুন, যে যত তাড়াতাড়ি পারবে সে সলিড মুজাহিদ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ জোরে কর। এই ক্যানভাস মদিনায় চলে গেছে। ধানের শীষার নৌকার ক্যানভাস বহুত করেছো, আজকে যার ক্যানভাস করেছো তকদির ভালো থাকলে হাউজে কাউসারের পানি রিজার্ভ। আল্লাহু আকবার। এখন আপনাদের মন আনচান করে, হুজুর আর একটা মিনিটে যদি একটু কাদিয়ানির পরিচয়টা বলে দিতেন আমরা ক্লিয়ার হয়ে যেতাম ইমানটাকে, বলেন ঠিক না? মোবাইল ফোনগুলো রেডি আছে? তাহলে কাদিয়ানি কোন শয়তানের নাম আমি 1-1.5 মিনিটে পরিষ্কার করে মোনাজাত দিয়ে দেই। শোনো বাবা, কাদিয়ানি কোন শয়তানের নাম? এখন থেকে প্রায় 150 বছর পূর্বে অবিভক্ত ভারতে পাঞ্জাব রাজ্যের গুরুদাসপুর জেলায় কাদিয়ান নামক গ্রামে বাপের নাম গোলাম মর্তজা, মায়ের নাম চেরাগ বিবি। এই বেডির পেটে জন্ম নেয় শতাব্দীর কুখ্যাত ফেরাউন, নাম রাখা হয় তার গোলাম আহমদ কাদিয়ানি। এই বেয়াদব এখন থেকে 100 বছর পূর্বে উর্দুতে একটা বই লিখে, অনেক আজেবাজে বই লিখেছে, একটা বই লিখেছে, নাম ওলামায়ে কেরাম লিখে রাখবেন, মনে রাখবেন, এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 10। এই বইটার 10 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, মোহাম্মদ আখিরি পয়গম্বর নেহি হ্যায়, मैं ही आखिरी पैगंबर हूं। মোহাম্মদ শেষ নবী নয়, আমি শেষ নবী। মানবে নাকি হালুয়াগা? এই গলা ফাটা বলেন মানবেন? ওই একই বইয়ের পরের পৃষ্ঠা, বইটির নাম আবার বলছি এক গলতি কা ইজালা, পৃষ্ঠা নাম্বার 11 নম্বর পৃষ্ঠা বেয়াদব কাদিয়ানি লিখে, मैं মোহাম্মদ से बढ़कर नबी हो, আমি মুহাম্মদের চেয়ে আরো বড় নবী। কোথায় লেখতালি, কোথায় জুতার কালি, কোন জায়গায় আইয়ুব খান, কোন জায়গায় সিঙ্গেল পা, কোথায় আমার নবী দুজাহানের বাদশা? শোনো হালুয়া গাছ, এই চোখ দিয়ে আমি দেখে এসেছি, আমার এই হাতে সেই গাছের পাতা আল্লাহ ধরার তৌফিক দিয়েছে। তুমি চলে যাও মদিনায়, এখনো মসজিদে কোবার পাশে সেই খেজুরের বাগান আছে। আল্লাহর নবী দোজাহানের বাদশা খাতামুল আম্বিয়া মক্কা থেকে মদিনায় যান নাই, হিজরত করে যান নাই, যায়া ডাইরেক্ট মদিনায় প্রবেশ করেন নাই। ইতিহাস খুলে দেখেন 14 দিন মদিনার শহরতলি উপকণ্ঠ, নাম তার হাইয়ুল কোবা, কোবা এলাকা, ঠিক কিনা? সেখানে 14 দিন অবস্থান করে এরপরে মূল মদিনা শহরে তিনি প্রবেশ করেছেন। এই 14 দিনের মধ্যে একদিন সকালবেলা ফার্স্ট সকালবেলা এই যে আবু বকর, এই যে নবীজি, আবু বকর ইয়া রাসূলুল্লাহ লাব্বাইকা সাআদাইক। আবু বকর, তোমার আমার জন্ম যদিও মক্কায়, খুব ভারাক্রান্ত হৃদয় নবীজি বলছেন, আসমান থেকে খবর পেলাম তোমার আমার ইন্তেকাল হয়ে কবর হবে এই মদিনায়। হয়েছে তাই, ঠিক কিনা? আজ মদিনায় নবীজির বুকে আবু বকর ঘুমিয়ে আছে। আবু বকর, এই মদিনায় জীবন কাটাবো, মদিনায় কিয়ামত পর্যন্ত কবরে থাকবো, তাই মদিনার মানুষগুলিকে একটু আপন করতে চাই, আমি বের হব। মদিনার খেজুর এত সুস্বাদু কেন হয়? মদিনার গাছিরা কিভাবে গাছের পরিচর্যা করে, মদিনার কৃষকরা কৃষি খামারে কিভাবে কাজ করে, মদিনার উর্দুম্বারা কিভাবে ঘাস খায়, মদিনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা কিভাবে গোল্লা ছুটকা নামাচি খেলে, আমি নিজে এই মদিনায় ঘুরে ঘুরে দেখবো, তুমি কি আমার সাথে যাবে? হযরত আবু বকর বলছে, হুজুর এটা কেমন কথা বললেন? আপনি আছেন যেখানে, গোলাম আবু বকর আছে সেখানে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী হযরত আবু বকরকে নিয়ে বের হয়েছেন।
সকালবেলা ওদিকে পূর্ব আকাশে সূর্য উকি দিয়ে গরম হতে শুরু হয়েছে। নবীজি মদিনার বাগানে প্রবেশ করলেন। সকালবেলা সাত সকালে মদিনার কৃষকরা যারা গাছের মাথার উপরে উঠে খেজুর গাছের পরিচর্যা শুরু করেছেন। এমনই সময় নবীজি বাগানে প্রবেশ করেছেন। মদিনার কৃষকরা গাছিরা আজকের আগে এমন সুন্দর মানুষ মদিনার বাগানে আর হাঁটতে দেখে নাই। আল্লাহর রাসূলকে হাঁটতে দেখে গাছিরা কোন সময় যে নিজের হাতের কাছি নিচে পড়ে গেছে খবর নাই। অপলকে এক নয়নে আমার নবীর দিকে তাকায় সব গাছিরা কান্না শুরু করে দিয়েছে। বাগান পার করে নবীজি সমতল ভূমিতে গেলেন। হাজার হাজার উট দুম্বারা ঘাস খায়। আল্লাহর নবীকে দেখা মাত্র সমস্ত ওটেরা ঘাস খাওয়া বন্ধ করে দিয়েছে। এক ওট আর এক ওটকে ডেকে বলল, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। এতিম নবী মদিনায় এসেছে, সব ওট দুম্বা ঘাস খাওয়া বন্ধ করে তাকিয়ে আছে। আল্লাহর নবী পথ চলতেছেন। আবু বকর বলে, আমি বড় আশ্চর্য জিনিস অবলোকন করে চলেছি। একটু পরে নবীজি আর একটু সামনে গেলেন। মদিনার ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চারা নবীজিকে দেখে আশ্চর্য হয়ে গেল। এমন সুন্দর মানুষ কোনোদিন মদিনার রাস্তায় তারা হাঁটতে দেখে নাই। ছোট্ট ছোট্ট কচি কাঁচা বাচ্চাগুলি ঘাড় বাঁকা করে ওই যে উঁচু নবীকে দেখে, আল্লাহর নবীর দৃশ্যটা দেখে হাঁটু ভেঙে বসে গেলেন। মদিনার কয়েকটা বাচ্চা বুকে টান দিয়ে নবীজি বলছেন, হে মদিনার শিশুরা, আমি মুহাম্মদ মদিনায় এসেছি দিনের প্রচারে কলেমার দাওয়াত নিয়ে। আমার মা নাই, আমার বাবা নাই। এ মদিনার শিশুরা, আমার জাতি মক্কার লোকের আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমরা কি তোমাদের মদিনায় আমাকে একটু জায়গা দিবা, তোমাদের পাশে থাকতে দিবা? আল্লাহর নবীর এই প্রথম দিন দেখে তারা এতটা প্লিজড হয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু থাকতেই তোমারে দেব না, আমরা মদিনার একটা শিশু কিশোর বেঁচে থাকতে একটা ফুলের টোকা তোমার গায়ে লাগতে দেব না। নবীজি প্রচন্ড খুশি। এই জন্যই তো মদিনার শিশুরা আল্লাহর নবী যখন মূল মদিনায় প্রবেশ করতেছিলেন, নবীজিকে দেখে আবেগিত হয়ে এমন সুন্দর কবিতা তৈরি করেছে, পৃথিবীর কবি আজও সে কবিতা তৈরি করতে পারে নাই। নবীজিকে দেখেই মদিনার শিশুরা বলছে, সবাই আমার সাথে বলেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। আল্লাহর নবী বাচ্চাগুলির মন জয় করে আবার ফেরত যাচ্ছেন। এবার বাগানে প্রবেশ করলেন। এখন অনেক সময় রোদে হেঁটে হেঁটে নবীজি ঘামতেছেন। আল্লাহর নবী ফেরার পথে বলছেন, আবু বকর, এই গাছের ডালটা মোটা, পাতাগুলি ঘন, ছায়াটা ভালো। আবু বকর, আমি প্রচন্ড ঘেমে গেছি, এই গাছের ডালের ছায়ার নিচে আমি একটু বিশ্রাম নেব, আপনি কি আমার জন্য অপেক্ষা করবেন? হযরত আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু অপেক্ষা নয়, এই গাছের ডালের নিচে আপনি শুধু বিশ্রাম নয়, ঘুমিয়ে যান। আল্লাহর নবী যত সময় ঘুমাবে, খোলা তরবারি হাতে নিয়ে আবু বকর আল্লাহর নবীরে পাহারা দিবে। সুবহানাল্লাহ পড়েন। নবীজি আবু বকরের বক্তব্যে প্রচন্ড খুশি হয়ে এক কদম করে সবে মাত্র এই গাছের ডালের নিচে যায় দাঁড়িয়েছেন। নবীজির গায়ে ঘাম ঝরতে দেখে ওই বাগানে যতগুলি খেজুর গাছ ছিল একসঙ্গে ডাল বাঁকা করে আল্লাহর নবীকে বাতাস করা শুরু করে দিয়েছে। এই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নবীজির শানে বলেছেন, সবাই আমার সাথে পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জানতে চাই যে এই নবীজি যে গাছের ডাল বাঁকা হয়ে বাতাস করেছে, ওই নবীজির চেয়ার আমরা লম্পট কাদিয়ানির বাচ্চার জন্য ছেড়ে দিতে পারি? চিৎকার করে গলা ফাটায় বলেন, ছেড়ে দিতে পারি? তাই কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে মক্কা শরীফের হুজুর বাংলাদেশে আসতেছেন। আলহামদুলিল্লাহ। স্টিকার আছে একটা, কেন স্টিকার সাথে নেই কেন? দৌড় দেখ টানো গাড়ি থেকে, তুমি আহাম্মক বটে একটা স্টিকার দিয়ে একটা আমি দেখাতে পারি, জলদি নিয়ে আসো। একটা বড় পোস্টার আনো, দেখাই দিই, বড় পোস্টার আনো। আমার ভাইরা, মক্কা শরীফের হুজুর আসতেছেন কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিতে। আলহামদুলিল্লাহ। এবং আল্লামা মামুনুল হক এই মাসের মধ্যে বের হবে, জেলের তালা ভেঙে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর।
রফিকুল ইসলাম মাদানী, আল্লামা মামুল হক, জোনায়েদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি, এরপরে মাওলানা আমির হামজা কুষ্টিয়া, এরকম শীর্ষ যত আলেমরা জেল কেটেছেন, মনির হোসেন কাসেমি, হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি, হারুন ইজহার ইসলামাবাদী, সমস্ত যে বন্ধুরা আমার সাথে একসাথে জেল কেটেছেন সব এই খতমের উপর ইস্তেমায় হাজির হবে আলহামদুলিল্লাহ। এক একজন গেলেই হাজার মানুষের ঢল নামে, সবগুলি একসাথে পেছাইলে শেখ মুজিবের 7ই মার্চ এলোমেলো হয়ে যাবে, ঠিক কিনা? আমার ধারণা 7ই মার্চের ডবল লোক হবে এবার ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোরে কর। রেসকোর্স ময়দানের ইতিহাস ব্রেক হয়ে যাবে ইনশাআল্লাহ জোরে কর। আমার ভাইরা, সেখানে এই শীর্ষ উলামা ইকরাম যারা জেল খেটেছেন মাসের পরে মাস, বছরের পরে বছর, কলকাতা থেকে মাদার টেরেসা অ্যাওয়ার্ড দেয় ভারত সরকার উপমহাদেশের খনি সন্ত্রাসী রাজনীতিবিদদের। আর আলেম যারা জেল খাটলেন, আমরা খতমে নবুয়ত আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে খতমে নবুয়ত অ্যাওয়ার্ড দেব তাদেরকে 2 লাখ টাকা খরচ করে আলহামদুলিল্লাহ বলেন। সারা বাংলার মানুষ প্রস্তুতি নিতে শুরু করেছে, আরো 2.5 মাস বাকি। আপনারাও নিয়ত করে ফেলুন, হুজুর তারিখটা বলে যান, আমরাও যাব, ঠিক কিনা? মক্কা শরীফের হুজুর আসবেন 29 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, 1 মার্চ শুক্রবার, আর 2রা মার্চ শনিবার সকালে ফজরের পরে 8টার আগে মোনাজাত আলহামদুলিল্লাহ। 29 তারিখ বৃহস্পতিবার যারা যাবেন তারা তো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। আর 29 তারিখ বৃহস্পতিবারে যাদের যাওয়ার সমস্যা, তারা বৃহস্পতিবারে, কেবল বুধবারে যারা রওনা করতে পারবেন না, 29 ফেব্রুয়ারি শেষ দিন, এবার ফেব্রুয়ারি মাস 29 হবে, কয় দিনের হবে? বৃহস্পতিবার রাতে এশার নামাজের পরে খাওয়া দাওয়া করে হালুয়াঘাট এলাকা থেকে যদি রিজার্ভ বাস নিয়ে রওনা করেন, ঢাকা শহর যানজট মুক্ত থাকে রাতে, ঠিক কিনা বলেন? 1 মিনিট দাঁড়াতে হবে না কোথাও ইনশাআল্লাহ। ঢাকার ওই পারে মুন্সিগঞ্জ শহরে যায় তাহাজ্জুদের সময় পৌঁছে যাবেন, 1 ঘন্টা পরই ফজরের আযান জামাত হবে ইনশাআল্লাহ। ঠিক সকাল 8:30 থেকে 9টায় মক্কা শরীফের হুজুর ঢাকা থেকে হেলিকপ্টারে যায় ইস্তেমার প্যান্ডেলের পিছনে তিনি নামবেন আলহামদুলিল্লাহ। এরপরে শীর্ষ উলামা ইকরাম একজন একজন করে আধা ঘন্টা 20 মিনিট করে বয়ান করবেন, জুমার নামাজে খুতবা দিবেন, মক্কা শরীফের হুজুর ইমামতিও করবেন, মক্কা শরীফের হুজুর আলহামদুলিল্লাহ। মক্কা শরীফের হুজুরের পিছনে জুমার নামাজ আদায় করতে মন চায়। এই খতমে নবুয়ত ইস্তেমা পবিত্র মক্কা মদিনার ইমামগণ সহ বিশ্বের সকল উলামাদের ঐক্যমত, কাদিয়ানীরা কাফের আলহামদুলিল্লাহ বলেন। যাদের মোবাইল আছে এটাকে ছবি নিয়ে আপনারা ফেসবুকে ছেড়ে দেন, বন্ধু সার্কেলে ছেড়ে দিবেন, আপনার ফলোয়ারদের কাছে পৌঁছায় দিবেন। আধুনিক যুগ, এখন একটা পোস্টারে 1000 কোটি পোস্টার করে দেওয়া যায়, ঠিক কিনা যারা কয়? আপনারা ফেসবুকে পোস্টার ছেড়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা, সেখানে আপনাদেরকে বলবো 2টা দাবিতে আমরা খতমে নবুয়ত ইস্তেমা করব। 1, সংসদে আইন চাই, নবীজির পরে নবী নাই। 2, আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। এই আইন গলায় পাড়া আদায় করবো, ঠিক কিনা যারা কয়? আপনারা কি নবীজির কলিজা ঠান্ডা করতে ইস্তেমায় যেতে প্রস্তুত? হাত তোলে আল্লাহু আকবার বলে দেখান কারা যেতে চায়। আল্লাহ তুমি হাতগুলির খবর এখনই মদিনায় পৌঁছায় দাও। হাত নামান। এই হাতকে আমাকে খুশি করতে তুলেছেন, আমার জন্য না নবীজির প্রেমে? আল্লাহকে খুশি করতে না কাউকে খুশি করতে? এখানে ওয়াদা খেলাপ হবে, আমার সাথে হবে না নবীজির সাথে হবে। হ্যাঁ, কারো শিলা সিন্নি খাইলা মোল্লা চিনলা না, মোল্লা মৌলব হুজুর হুজুর খেজুর সব বুঝে শুনে ইমান রাখো। 1.5 ঘন্টা আগে ভূমিকাই বলেছি, সাইকুল হাদিসগিরি, বক্তাগিরি, হুজুরগিরি, পীরগিরি কোনো কিছু কুলাবে না মদিনাওয়ালা উম্মত পরিচয় না দিলে, ঠিক কিনা? আর এই হালুয়া ঘাটের একটা ভ্যান চালক, রিক্সা চালককে যদি মদিনাওয়ালা বলে আমার প্রিয় উম্মত, আখিরাতের বাদশা, ঠিক কিনা বলে? তাই মদিনাওয়ালার উম্মতের খাতায় নাম রাখতে আমরা বুকের তাজা রক্ত নিয়ে মাঠে নামবো সেদিন, ঠিক কিনা? এখানে আমি যে কমিটির মাহফিলে এসেছি, যুব কমিটি, আপনাদের কি নাম জায়গাটা? কিসমত নড়াইল গ্রামবাসী যুবকরা, এই যুবকদেরকে আমি এলাকার কমিটি ঘোষণা করলাম আলহামদুলিল্লাহ। ওরাই খতমে নবুয়ত ইস্তেমার কমিটি, এদের সাথে যোগাযোগ করবে যুবকরা, স্থানীয় উলামায়ে কেরাম আছেন, ওনাদেরকে নিয়ে পরামর্শ করে আপনারা 29, এটা মাত্র ডিসেম্বর শেষ হবে, আরো 10 দিন পরে আসবে জানুয়ারি শেষ হবে, আসবে ফেব্রুয়ারির শেষ দিন থেকে ইস্তেমা শুরু, ঠিক কিনা? পাক্কা 2 মাস 10 দিন, 2 মাস লম্বা সময় প্রস্তুতি। লাখ টাকা লাগবে না, আপ ডাউন হয়তো যাতায়াত ভাড়াটা গাড়ির 1000 টাকা বা 800 টাকা লাগতে পারে, 3 বেলা খাবেন 150 টাকা 200 টাকা খরচ হতে পারে, 1000-1100 টাকার মধ্যে ইস্তেমা করে মুনাজাত দিয়ে আসা যাবে, ঠিক না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। এখন আত্তাহিয়াতু যেভাবে পড়ি সেভাবে বসুন, তওবা হচ্ছে এবং শপথ হচ্ছে খুব তাড়াতাড়ি। 3 কথায় যারা রাজি, আমি কোনো মুনাফিককে তওবা করাবো না, কোনো মুনাফিককে আমি শপথ পড়াবো না। 3 কথায় যারা রাজি, জান লাগলে হানজালা হব,
মাল লাগলে আবু বকর হব, সময় লাগলে আবু হুরায়রা হব, কিন্তু নবীজির ইজ্জত বাংলাদেশে নষ্ট হতে দেব না। এই তিন কথায় একমত? তাহলে ডান হাতটা আল্লাহু আকবার বলে উচ্চ করেন খুব তাড়াতাড়ি। ডান হাত আল্লাহু আকবার বলে উচ্চ করেন। এটা কোন ধর? এই সামনের লোকেরা এই রুমালটা ধরেন, আর ডান হাতটা নামায় আপনার সামনের ভাইয়ের গায়ের উপরে পিঠে পিঠে হাতটা রাখেন, শিকল বাঁধেন। এক ভাই আরেক ভাইকে ধরেন, ডান হাত এরকম ধরেন, এইরকম ডান হাত একজন আরেকজন পিঠে পিঠে রাখেন। যারা দূরে তারা কাছে এসে আরেক ভাইকে ধরেন। কেন আমরা বাংলাদেশে রাত 12:30 পৌনে 1টায় সীমান্ত এলাকা ইন্ডিয়ার বর্ডারে এই সীসা ঢালা প্রাচীরের মতো আমরা ঐক্য গড়ার জন্য শপথ নিচ্ছি? দুইটা কারণ। এক, ইসরায়েলের ইহুদির বাচ্চাদেরকে জানাতে চাই, বিশ্ব মুসলিম ভাই ভাই, ইহুদির বাচ্চাদের আর রক্ষা নাই। ঠিক কিনা জোরে কর? দুই, ইমাম রাব্বানী ফকিহুন নফস কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম বললাম, 400 বছর এই উম্মতের মধ্যে এত বড় আলেম আর তৈরি হয়নি। তিনি কুতুব। উনি বলতেন, বাবা, একটা মাহফিলের জলসায় যদি মুসলমান এক ভাই আরেক ভাইয়ের গায়ে গায়ে হাত দিয়া তওবা করো, শপথ নাও, তুমি আমি গুনাহগার যদি হই, একটা আল্লাহর ওলি যদি এতগুলি মানুষের মধ্যে থাকে, ওই লোকটার উসিলায় যারা শিকলে হাত দিল সবাই আল্লাহ মাফ করে দিল। এত বড় মাহফিলে একজন আল্লাহর ওলি নাই, সব ওলি আল্লাহর মতো চেহারা। আপনারা সবাই যারা রাজি হইলেন, জান দেব, মাল দেব, সময় দেব, নবীজির ইজ্জত নষ্ট হতে দেব না, সবাই আল্লাহর ওলি হয়ে গেছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। খতমে নবুয়তের শপথ নেবেন জিহাদের। আর যারা এখন কোন হক তরিকায় ঢুকেন নাই, যে হুজুর আপনি নুরানি সাহেব, হুজুর আপনাকে বহু জায়গায় নাম শুনে দেখি, আপনাকে আমি শুধু খতমে নবুয়তের আমির মেনেই শপথ নেব না, আমি আপনার কাছে বয়াত হতে চাই। যারা বয়াতের নিয়ত নেবেন তাদেরকে বলবো, বাদ ফজর বাদ মাগরিব দুরূদ শরীফ 5 বার, ইস্তেগফার 11 বার, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। সকাল বিকালে 2 সবকটা আদায় করবেন। যদি ইখলাসের সাথে আল্লাহ প্রেমে বাদ ফজর বাদ মাগরিব সবক আদায় করেন, 40 দিনের ভিতরে আপনার কলবে নূরের বাতি জ্বলবে ইনশাআল্লাহ। তকদির ভালো থাকলে মদিনাওয়ালার সাথে স্বপ্নে মোলাকাত হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করেন। যে যেভাবে নিয়ত করবেন সেভাবে আল্লাহ কবুল করেন। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন। আমি যা বলি আমার সাথে জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। একটু জোরে বলবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। तौबा किया मैंने सबूरी बातों से और सबूरी कामों से। आए मेरे अल्लाह, इस तौबा को कबूल कर। और बयात किया मैंने खत्म नबूवत और तरीक़ा चिश्तिया, कादरिया, नक्शबंदिया, मुजद्ददिया के हाँ ऊपर फ़कीह मोहम्मद नूर हुसैन नूरानी के खलीफा हजरतुल अल्लाह मुहद्दिसुल असर शेखुल उलमा वल फुज़ला शेखुल हदीस अल्लामा हाफिज जुनायद बाबूनगरी रहमतुल्लाह अलैह। आय अल्लाह, खत्म नबूवत और इस तरीका की नेमतों मेरे नसीब कर और क़यामत में जनाबे रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के जमाअत में मेरे हशर कर। आमीन। আলহামদুলিল্লাহ। হাত ছেড়ে দিন। আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলের যুব কমিটির সভাপতি আপনাদের সামনে যে বক্তব্য রেখেছে, চমৎকার ভালো লেগেছে আমার। এই যুবকরা যখন কোরআনের পিছনে ঘোরা শুরু করছে সারা বাংলাদেশে, ইসলামের দেশ থেকে কেউ বিদায় দিতে পারবে না। ঠিক কিনা বলে? দুর্নীতি করে চান্দা তোলে, গাড়িতে চান্দা, রাস্তায় চান্দা, চাঁদাবাজের গোষ্ঠীর যন্ত্রণায় জাতির জান যায়। চাঁদা তুলে বিদেশে টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি করে, আর কোরআনের মাহফিলে চাঁদা তুলতে বলে। এবার কি মাহফিলের দরকার? ওই জানোয়াররা জানে কোরআনের মাহফিল হলে বেনামাজি নামাজি হয়ে যাবে, দাড়িবিহীন লোক দাড়িওয়ালা হয়ে যাবে, ওদের শয়তানি আর চলবে না। ঠিক কিনা জোরে কর?
তাই এই মাহফিলের বিরুদ্ধে যারা বলবে বুঝবেন এটাই মুনাফিক, এটাই ইয়াজিদের উত্তরসূরি, এটাই আবু জেহেলের ভাব সন্তান, ঠিক না? যুবকদেরকে বলি তোমরা যোগাযোগ রাখবা, বুক ফুলায় কাজ করো। আগামী 16 বছরে বাংলাদেশ হবে ইসলামী দেশ ইনশাআল্লাহ। বাংলাদেশের একটা জায়গায় ইসলামের বিরুদ্ধে একটা কাজও থাকবে না, সব উৎখাত করে আমরা বাংলাদেশ পরিপূর্ণ ইসলামী রাষ্ট্র, ইসলামী কান্ট্রি, ইসলামী প্রজাতন্ত্র বানায় ফেলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আবার আমি আহ্বান করব যে সকল উলামা ইকরাম জেল খেটে খেটে নিঃস্ব হয়ে গেছেন, আমরা গোটা জাতি তাদের পাশে দাঁড়াতে হবে, ঠিক কিনা? এখনো 12-14টা মামলা, হঠাৎ করে একটা মাহফিল ছেড়ে দৌড়ায় যেতে হয়, ওই ঢাকায় মুন্সিগঞ্জে মামলার হাজিরা দাও, চট্টগ্রামে দাও, অমুক জায়গায় কুমিল্লায়, ব্রাহ্মণবাড়িয়াতে, দেশে দেশে মিথ্যা মিথ্যা মামলা উলামা ইকরামদের বিরুদ্ধে, লক্ষ লক্ষ টাকা ব্যয়। 11 জন শীর্ষ আলেম যারা, একজন এখনো জেলে মামুল হক, বাকি যারা 10 জন যেখানে আসবে আল্লাহর হস্তে বলবো ওনাদেরকে, তৌফিক থাকলে বলবো হুজুর ভাড়া গাড়ি কেন চলবেন, আমি 1.5 কোটি টাকাতে আপনাকে গাড়ি কিনে দেবো, জিহাদের ময়দানের ঘোড়া, ঠিক কিনা? পারবেন না কিন্তু বললে তার মনটা খুশি হবে, ঠিক না? হুজুর মনটা চায় আপনাকে একটা গাড়ি কিনে দিই, কেন ভাড়া গাড়িতে চলবে, আপনাকে গাড়ি কিনে দিয়ে ওয়াজ মাহফিল করেন, ঠিক কিনা? আগে 100 টাকা হাদিয়া দিলে এখন 1000 টাকা দিলেন। এই সকল উলামা ইকরাম মামলা লড়তে লক্ষ লক্ষ টাকা এখনো প্রতিদিন ব্যয় হয়, ঠিক না? আমাদেরকে যারা মুরিদ হন, বয়াত হন, এমনি হাদিয়া দেন, কিন্তু আল্লাহর হস্তে